বিধানসভায় ওয়াকফ বিলের বিরোধিতায় আলোচনা শুধু সময় নষ্ট করা বলেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা চলার সময় বিধানসভার কক্ষ থেকে ওয়াকআউট করেছেন বিজেপি বিধায়করা। ওয়াকফ বিল নিয়ে আলোচনায় শুভেন্দু অধিকারীর দাবি, অন্যান্য বিলের মতো এই বিল কেন্দ্রীয় সরকার আইনসভায় পাশ করিয়ে নেবে। বিরোধীরা শুধুই রাজনৈতিক ফায়দা লুটতে এই বিলের বিরোধিতা করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিকে উড়িয়ে দিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, যে কোনো সংশোধনী বিল পাশ করাতে সংখ্যাগরিষ্ঠ সংখ্যার প্রয়োজন হয় না, দরকার সিম্পল মেজরিটি বা কেন্দ্রীয় সরকারের কাছে। শুভেন্দু অধিকারী তার অভিব্যক্তি প্রকাশ করে বলেন, অতীতে সিএএ, এনআরসি, 3 তালাক বিল সহ 370 নিয়ে বিরোধীরা বিস্তর আলোচনা, মিটিং, মিছিল বিরোধিতা করে কোনো লাভ হয়নি। এছাড়াও বিধানসভার হাউস শুক্রবার বন্ধ থাকায় সরব হয়েছেন শুভেন্দু। স্পিকার পার্টির একজন ক্যাডার হিসেবে কাজ করছেন। আমি দুবার লোকসভায় ছিলাম, উনি লোকসভার কি জানেন? এটা নর্মাল বিল, নিড অনলি সিম্পল মেজরিটি। দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। সিএ হয়েছে, কার্যকর হয়েছে। 370 বাতিল হয়েছে, কাশ্মীরে ভোট হয়েছে। ট্রিপল তালাক বাতিল হয়েছে। পার্ক সার্কাস ময়দানে এই সিদ্দিকুল্লাহরা মুসলিম পার্সোনাল ল বোর্ডকে এনে মিটিং করেছিল, আটকাতে পারেনি। দিস ইজ হিন্দুস্তান। অন্যদিকে তার আগে বক্তৃতা দিতে উঠে বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছেন, নির্দিষ্ট ধর্মের মানুষের অধিকারে সংবিধান বিরোধী হস্তক্ষেপ করছে কেন্দ্র। পরে তিনি এও জানান, আইনসভায় এই বিল পাশ হলেও তিনি দেশের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হবেন সবার আগে। আর্টিকেলকে যেমন ভায়োলেট করেছে এবং প্রিন্সিপাল অ্যাক্ট 1995 যেটা আছে সেটাকেও অনেক অমিট করেছে। এটা কোনোভাবেই পাশ হওয়ার নয়। তারপরেও যদি বলছি, চ্যালেঞ্জ দিয়ে রাখলাম, যদি অনৈতিকভাবে সাসপেন্ড করে বিগত দিনে যেটা দেখি, যদি বিল পাস করায়, নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে মামলা করবে এই বিলের বিরুদ্ধে।